জনসংখ্যা নিয়ন্ত্রণে চীনের এক সন্তান নীতি চালু হয় ১৯৯২ সালে, যা শেষ হয় ২০১৬ সালে। কঠোর এই নীতি থেকেই শিশুদের বিদেশে দত্তক দেওয়ার নিয়ম চালু হয়। সেই থেকে ১,৬০,০০০-এরও বেশি চীনা শিশুকে বিশ্বের বিভিন্ন দেশের পরিবারের কাছে দত্তক দেওয়া হয়। এর মধ্যে ৮২,০০০ শিশু যুক্তরাষ্ট্রে দত্তক দেওয়া হয়েছে বলে জানায় চাইনাস চিলড্রেন ইন্টারন্যাশনাল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, চীন তার আন্তঃসীমান্ত দত্তক নীতিমালাকে পরিবর্তন করেছে। ৩ প্রজন্মের মধ্যে রক্ত সম্পর্কের সন্তান বা সৎ সন্তান দত্তক নেওয়া ছাড়া চীন আর বিদেশে শিশুদের দত্তক পাঠাবে না। মাও আরও বলেন, যেসব বিদেশি সরকার এবং পরিবারগুলো চীনা শিশুদের দত্তক নিতে আগ্রহ দেখিয়েছে তাদের উদ্দেশ্য সৎ। তাদের এ ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। তবে যারা এরই মধ্যে চীনের শিশু দত্তক নেওয়ার প্রক্রিয়ায় আছেন তাদের অবস্থা কী হবে তা এখনো স্পষ্ট করেনি দেশটির সরকার। আন্তঃসীমান্ত দত্তক নীতিমালা পরিবর্তনের মূল উদ্দেশ্য তরুণ দম্পতিদের বিয়ে ও সন্তান নিতে উৎসাহিত করা। চীনের জনসংখ্যা টানা ২ বছর ধরে কমছে। দেশটির কমতে থাকা জন্মহার নিয়ে চিন্তিত চীনা প্রশাসন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।